গুড মর্নিং। তো কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো কালকে আমার ভিডিও আসেনি, কালকে আমার শরীরটা ভীষণ খারাপ ছিল আর আমার বাড়িতে একটু কাজকর্ম চলছিল, তো তার জন্য কালকে ভিডিও আসেনি কো। কিন্তু আজকে টাইম মতো ভিডিও চলে যাবে। তো আগের দিনে একটু শ্যুট করা ছিল, তো ওটাই আজকে ছাড়বো। তো আজ থেকে আবার নতুন ভিডিও শ্যুট করা চালু করেছি। তো চলো, রান্নাঘরটা নিচে এসেছে, তো তোমাদের ঘরে দেখায় কেমন হয়েছে, চলো। তো তোমাদের ঘরে বলছিলাম যে আমার কষ্ট হচ্ছে, রান্নাঘরটা নিচে হলে ভালো হতো। এই যে আমার রান্নাঘরটা আমার হাজব্যান্ড রেডি করে দিয়েছে, এই দেখো, ছোটোখাটোর ওপরে রান্নাঘরটা। এখনও অনেক কাজ বাকি, এখনও কলটা লাগানো হয়নি আর কি বেসিনে, তো ওইটা এখনও লাগাতে হবে। এখানে নিচে ডাইনিংটা নিয়ে চলে এসেছি, এইখানটা আর কি ভাঙা হয়েছিল আমাদের কালকে। তো কালকে আমি খুবই ব্যস্ত ছিলাম, তো তার জন্য আর কি ভিডিও দিয়ে ওঠা হয়নি। আর এই যে আমাদের বাইরে এখন দরজাটা খোলা আছে, ওটা হচ্ছে মায়ের ঘর। আর সব কাচাকুচি হয়েছে, তো সব কাচাকুচি হয়েছে। এই যে ঘর ফর সব ওলট পালট, কালকে আর কি অনেক ধুলো হয়েছিল, তো তার জন্য আর কি সকাল থেকে উঠে অনেক কাচাকুচি করেছি। এই যে সব জড়ো করা পড়ে আছে, মায়ের ঘরেরও সব জড়ো করা পড়ে আছে। শুধু এই দেখো আমার রান্নাঘরটা কেমন হয়েছে। এখন ওই বাসনের ঝুড়িটা ওইখানে টাঙিয়ে দেবে দেওয়ালে, আর বেসিনের কলটা লাগিয়ে দিলেই ব্যাস হয়ে যায়। তো এই যে ওপরে একটা র্যাকও আছে, ওখানেও কিছু রাখা যেতে পারে। এই যে ডাইনিং, এখান দিয়ে খুব সুন্দর হাওয়া দেবে এখান দিয়ে, আর ওপরে যেতে লাগবে না। তো ওপরটায় কি রেখেছি চলো তোমাদের ঘরে দেখায়। আগে এই গাছপালাগুলোকে জানলার ধারে রেখে দিয়েছি, এখনও ঠিক করে রাখা হয়নি, খুব পরে রাখবো। আর এই রান্নাঘরটাতে রেখেছি হচ্ছে যে এই যে আমার শখের ঠাকুরগুলোকে এখানে রেখে দিয়েছি আলাদাভাবে। এখনও ঠিক সাজাতে পারিনি, বস্তার ভেতরে অনেক ঠাকুরের বাসন আছে, ওগুলো সব পরিষ্কার করতে হবে। আর এখানটাতে রেখে দিয়েছি ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে, তারপরে আর কি রেখেছি। চলো, বাইরে জামা কাপড়ের ভর্তি, কিচ্ছু দেখা যাবে না। এই যে ভর্তি জামা কাপড়ে। আর তোমাদের ঘরে তো মেন জিনিসটাই দেখানো হয়নি, আমার গাছে ফুল ধরেছে, দেখো খালি কত রজনীগন্ধার ফুল ধরেছে। সকাল থেকে তেমন কিছু খাওয়া হয়নি, আর মেয়েকেও কালকে রাতে না আমি ভাত খেয়ে শুইনি, সেসব ভাত রয়ে গেছিলো। তো মেয়েকে বললাম পেঁয়াজি ভাজি, চো ভাত খাবো জল ঢালা। তো মেয়ে খেয়ে হচ্ছে যে খেলতে চলে গেছে। তো আমি ওর থালাটায় আমার জন্য দুটো ভাত নিলাম, আর পান্তা ভাতের সঙ্গে দেখবে দুটো মুড়ি নিলে বেশ বেশ ভালো লাগে, কড়কড় করে। তো খেয়ে দেখো, মুড়ি দিয়ে পান্তা ভাত খেতে বেশ ভালো লাগে। তো একটা আলু সেদ্ধ ছিল, ওটাও নিলাম। আর মা হচ্ছে এমনি ভাত খাচ্ছে, গরম ভাত সকালে আর কি হয়েছিল, ওই ভাতগুলো খাচ্ছে বড়া ভাজা দিয়ে। আর আমি খাচ্ছি হচ্ছে যে পান্তা ভাত। তো খেতে কি ভালো লাগলো এই গরমেতে। তো খাওয়া দাওয়া করে আজকে না মানে ছাদে জামা কাপড় দিয়েছিলাম, তো দিতে না দিতেই তো শুকিয়ে যাচ্ছে এখন। তো দেখলাম যে বিছানার চাদর হচ্ছে যে আমার ছিল, আর একটা আমি একটা পাতি, আর একটা থাকে। তো তার সঙ্গে আর ওই আজকে না ওই গদির ওয়ারটা আজকে কেচে দিয়েছিলাম। তো দেখছি যে ওয়ারটা শুকিয়ে গেছে, বুঝলে। তো ওয়ারটা শুকিয়ে গেছে বলে আমি ভাবলাম যে নিয়ে চলে আসি, এসে একটু কাজ গুছিয়ে রাখি। এমনি জামা কাপড় গুছোনো গাদা খানেক বেরিয়েছে, ওগুলো গুছোতে হবে। তো তার জন্য আর কি গদির ওয়ারটা পরিয়ে ফেললাম, দিয়ে বিছানাটা একটু গুছিয়ে ফেললাম তাড়াতাড়ি করে। কেননা কেমন লাগে ঘর দুয়ারে থাকলে বিছানাটাই যদি না ঠিক পরিষ্কারভাবে থাকে, তো কেমন একটা লাগে। তো তাড়াতাড়ি করে ওটা নামিয়ে নিয়ে গদির ওয়ারটা পরে, তো আমার আর একটা যেহেতু এক্সট্রা বিছানার চাদর ছিল, তো এটাই পেতে দিলাম। আর বিছানার চাদর দেখবে মনে হবে যেন রোজ যদি কেচে যদি আর কি শোয়া যায়, মানে মানে কি ভালো লাগে। কিন্তু রোজ তো বিছানার চাদর কাচা সম্ভব নয়। তো তার জন্য মানে সপ্তাহে সপ্তাহে কাচা হয়। আর যেদিনকে কেচে আর কি শোয়া হয়, যেমন যেন কি পরিষ্কার, কি ভালো লাগছে আমার। আর দেখবে বিছানা ফিছানা একটু পরিষ্কার আর একটু টান টান বিছানা হয়ে থাকলে দেখবে বেশ ভালো লাগে, আর দেখতেও ভালো লাগে, তোমার শুতেও ভালো লাগবে।
আর ওই ঘুঁটোনো বিছানার চাদর নোংরা আমার একদমই পছন্দ নয় গো। আমি আমার মেয়েকেও শিখিয়েছি, আমার মেয়েও ঘুঁটায় না গো। দেখি অন্য অন্য বাচ্চারা দেখি বিছানা পেলে একবারে ঘুঁটিয়ে তা একসা করে দেয়। আমার মেয়ে সারাদিন একবারও বিছানায় ওঠে না। ও স্নান করার পর বিছানায় ওঠে, তার আগেও ওঠে না বিছানায়। ও সোফায় বসে, এখানে বসে, আবার নিচেও তো পরিষ্কার থাকে ওখানে বসে, কিন্তু বিছানায় ওঠে না। ও আবার স্নান টান করে তারপরেও বিছানায় ওঠে, আগেও বিছানায় ওঠে না। তো দেখো পা বালিশের ওয়ারের এখানটা ছিঁড়ে ফেললাম, যেহেতু আজকে পরিয়ে ফেলেছি আর চেঞ্জ করব না ওটা। তো ওটায় একটা মুটি বেঁধে রাখার চেষ্টা করছি। তো গোটাটা তো ভালো আছে, মুখের কাছটা একটু ছেঁড়া আছে, তো ওখানটা একটু ভাবছি সেফটি পিন লাগিয়ে দেবো। ওখানটায় তো আর মাথা দেওয়া হয় না, তো পা বালিশ, তো ওটা একটা সেফটি পিন দিয়ে একটা ইয়ে করে ফেললাম, দিয়ে বিছানার চাদরটা গুছিয়ে ফেললাম, বেশ ভালো লাগলো। আর মনে একটা শান্তি হলো, না এখানটা একটু গুছানো হয়ে গেছে, এবার জামা কাপড়গুলো গুছিয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। তো চলো এবার আবার রান্না করতে যাব, তো তাড়াহুড়ো করে রান্নাটা আগে করে ফেলেছি। তো আজকে না আমার হাজব্যান্ডের ফেভারিট পাকা পটল ভাজা, ওর যে কী যে ভালো লাগে পাকা পটল ভাজা খেতে। ও মানে বাজারের দোকানে গেলে যদি না থাকে অর্ডার দেবে, অর্ডার দিয়ে আনাবে, নাই ও ইয়ে করে আনাবে, মানে থাকলে তো নিয়ে আসবেই। আর পাকা পটল ভাজলে না কড়ার তেলটা না একটু কালো হয়ে যায়, তাই দেখো আমার আজকে মশলার কালার কেমন কালো কালো লাগছে। তো পাকা পটলের পরের দিন আমি জানি কালো হয়ে যায়, তবুও আমি অত খেয়াল করি না, এবারে প্রথম তো ভাজলাম। তো এর পরের বারে যখন ভাজবো, পটল পরে ভাজবো, আগে তরকারি করব। কেমন কালারটা একটু তরকারির কালো কালো হয়ে যায়, কেননা পটল ভাজলে এমনি তেলের কালার কালো হয়ে যায়, আবার পাকা পটল ভেজেছি আরও কালো হয়ে গেছে। তা আজকে ফুলকপি আলুর তরকারি করছি, অসময়ের ফুলকপির তরকারি। কেমন খেতে হবে জানি না, খেয়ে তো দেখলাম বেশ ভালোই লাগছে, পরে দেখা যাবে। তারপর ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে আসলাম, দিয়ে পাখা লাইটটা চালিয়ে দিলাম। পাখাটা তো মাস্ট চালাতেই হবে, মানে ছাদে যাওয়ার জন্যে। সকাল থেকে একবার দেখলাম মেঘলা ওয়েদার হচ্ছে, আবার মেঘলা ওয়েদার থেকে আবার দেখলাম এত রোদ বেরিয়ে গেল যে আমি ভাবলাম হয়তো যে বৃষ্টি ফিষ্টি হবে, কিন্তু কিছুই হলো না, আবার উল্টে রোদ বেরিয়ে গেল। তো চারটিখানি জামা কাপড় বেরিয়েছে, তো এইগুলো এখন গুছাই, চলো। আমার নাইটি, তারপরে আমার মেয়েকে স্কুল দিতে যাওয়া চুড়িদার সব আমি না এই ছোটো আলমারিটায় রাখি। নিচে আমার মেয়ের স্কুল যাওয়া জামা কাপড়, আর তার নিচে হচ্ছে যে কাঁথা থাকে, গায়ে দেওয়ার কাঁথা, তো এইগুলোই থাকে এই ছোটো আলমারিটায়। আর বড় আলমারিটায় বিছানার চাদর গুছানো থাকে। তারপরে এমনি আলমারিতে, বড় আলমারিতে আবার পর্দাগুলোও এখন আর টাঙাচ্ছি না, কেন বলো তো, আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে ধুলো হয়, আর অত কাচা সম্ভব নয় আমার পক্ষে। তো শীতকালের দিকটা টাঙাই আমি, তখন জানলা দিয়ে ঠান্ডা ঢোকে, তখন শীতকালের দিকটা টাঙাই, গরমকালের দিকটা টাঙায় না, এমনি জানলা সবসময় খোলা। তো দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, কাজ বাজ গুছিয়ে ও এখনই কাজ থেকে এলো, দিয়ে বলছে আমার একটা আম কেটে দাও। আমটাও ব্যাগে করে নিয়ে এসেছে, দেখো শক্ত আম। আমি বললাম যে খোলা ছাইড়ে কেটে দিই, বলছে না এমনি কেটে দাও, আমি খেয়ে নেবো। দেখো এখন ছাড়াতেই পারছে না ভাত খেতে খেতে, আজকে মুখে করে ছাড়াও তুমি। ওর এত আম খেতে, ওর ওই ভাত ফাত দিয়ে আম টাম খেতে ওর খুব ভালো লাগে, ও আগাগোড়ায় খায়। তো তারপরে একটু শুয়ে বসে ঘুমিয়ে নিয়ে বিকেলবেলা রেডি হয়ে নিলাম আমার সেই মায়ের বাড়ি। এটা হচ্ছে যে আমার নিজের বাপের বাড়ি নয়, আমার নগন বাপের বাড়ি আছে। তো ওদের বাড়ি বুদ্ধ পূর্ণিমার আজকে নারায়ণ পুজো দিয়েছে, তো এখন যাচ্ছি হচ্ছে প্রসাদ আনতে। সকালে যেতে বলেছিল, আমি অত রোদে বেরোতে পারিনি, একটু কাজের চাপ ছিল। তো গিয়ে একটু প্রসাদ খেয়ে নিয়ে চলে এসেছি, আবার বাড়ি চলে এলাম, 1 ঘন্টা মতো ছিলাম। দিয়ে মেয়ের একটু প্রজেক্টের কাজ বাকি ছিল, তো ওটাই এখন কমপ্লিট করছে বসে বসে। আসার সময় ওর একটা ওই পশ্চিমবঙ্গের ম্যাপ নিয়ে এলাম কিনে,
ওটাই এখনও বই দেখে দেখে ওদের ওটাই প্রজেক্ট দিয়েছে, ওটা দেখে দেখে করতে হবে, ও করছে। আমি পাশে বসে আছি, বলে বলে দিচ্ছি। রাত্রিরে জিজ্ঞাসা করলাম ওকে কি খাবে, ভাত তো ছিলই, তরি তরকারি ছিল। তো বলছে তাহলে কিছু করতে হবে না, কিন্তু আমার মেয়ে তো শুনবে না, ওনার রুটি চাই, উনি দুবার ভাত খেয়েছে আর খাবে না। তো এদিকে আবার তাই চলে এলাম রুটি করতে। তো এখন বাজে এই 8:30 পৌনে 9টার মতো। তো ওখানে চলে এলাম, আর প্রচণ্ড গরম পড়েছে, তো তার জন্যে আর মেঘলা ওয়েদারও করছে, মনে হচ্ছে যেন ঝড় ফড় উঠবে। তো তার জন্য আরও তাড়াতাড়ি চলে এলাম রুটি করতে। তো রুটি করতে করতেই দেখো আবার লাইনটা না চলে যায়, কেননা ঝড় উঠেছে, প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে বাইরে, আর আমার ওই রান্নাঘরের জানালাটা খোলা আছে, তো ওখান থেকেই আর কি হাওয়াটা দিচ্ছে, আর এদিক ওদিকে জানালা সব বন্ধ করে দেওয়া হয়েছে। এই দেখো বলতে না বলতেই কারেন্টটা অফ হয়ে গেল। তো কী আর করা যাবে, তো রুটি ফুটি দেখি অন্ধকারের মধ্যেই ফোনের লাইট জ্বালিয়ে মনে হয় করতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভালো লাগলে একটু লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না, কমেন্ট করতে ভুলবে না। তো আজকের মতো গুড নাইট অ্যান্ড টাটা। কালকে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে।